জয় জগন্নাথ। দেখুন, এটা সনাতন ধর্মের একটা অন্যতম দিন এবং এই উল্টো রথের দিন এবং উল্টো রথের দিন দুদিনই আমাদের দুর্গাপুজোর খুঁটি পুজো বা গণেশ পুজোর খুঁটি পুজো হয়। জগতের যে মালিক আজ ঠাকুর বাসি বাড়ি থেকে নিজের বাড়ি দিকে রওনা দিলেন। শ্রেষ্ঠ দিন, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আজকে রথের দিন, উল্টো রথের দিন, এখানে হইহুল্লোড় করে সব আনন্দ করছে। রথ ছোটোবেলা থেকেই তো আমরা দেখে আসি, বুঝি আর নাও বুঝি রথ টানতাম আর পাঁপড় ভাজা তেলে ভাজা খেতাম। আজকে সেই উল্টো রথের একটা মহান দিন, যেদিনে সারা ভারতবর্ষের মানুষ রথ টানছে। আমাদের পুরী থেকে দীঘা সর্বত্র রথের একটা চলছে, আনন্দের উৎসব চলছে এই সন্ধ্যেবেলায়। জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি, দিদি তুমি সুস্থ থাকো, দিদি তুমি ভালো থাকো। ইভেন প্রভুর কাছে একটাই প্রার্থনা করি, ময়দানে যতগুলো স্পোর্টস আছে বাংলা যাতে নাম্বার 1 হয়, প্রভুর কাছে এটাই প্রার্থনা। এখন দীঘার মন্দির হওয়ার পরে দীঘার মন্দির উপচে পড়েছে। শুধু মুখ্যমন্ত্রী বাংলায় এই দীঘার মন্দির করে পুরীর কেউ উদ্বোধন করেছে, সারা ভারতবর্ষে এটা জেগে উঠেছে। ইভেন আমি মনে করি এই জেগে ওঠা জিনিসটাই দীঘার মন্দিরে সবাই আসুন, দেখুন পরিবেশটা কি সুন্দর করেছে। মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছে সেই কাজগুলো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে কাজ করছে। আজকে উল্টো রথের দিন গাজরির বাড়িতে এসেছিলাম, গাজরি বৌদির, আর আজকে বাবুনের এখানে এসেছি। এটা ওরা খুব নিষ্ঠার সঙ্গে করে এবং পুরীর দ্বৈতপদী এখানে এসে ঠাকুর প্রতিষ্ঠিত করে গেছে। पवन बनर्जी जो ममता बनर्जी के छोटे भाई हैं, वो हर एक वर्ष करते हैं। इस बार भी उल्टा रथ होगा। जब খুব ভালো লাগছে, ভাবনা প্রত্যেকবারই করে এরকম ভাবে, এরা আজকে এবছর আরো বড় করে হয়েছে, খুব ভালো লাগছে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব ভালো লাগছে যে এত লোক খাচ্ছে, ব্যবস্থা করেছে। সবাই ভালো থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবার দিন ভালো করে কাটুক। এটা
বাবুল ব্যানার্জি, সমল ব্যানার্জি এটা করে প্রত্যেক বছর। আমি আসার চেষ্টা করি, অনেক বছর ধরে আসছি। আর আজকে উল্টো রথ, আমাদের বাঙালিদের, ভারতীয়দের এটা একটা শ্রেষ্ঠ দিন। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আজকে রথের দিন, উল্টো রথের দিন। আমাদের এই বাড়িতে বাবুল ব্যানার্জির নেতৃত্বে এখানে একটা জগন্নাথ ব্যাংকোয়েট, সেখানেও একটা পুজো হচ্ছে। এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পুজোটা সত্যি এলাকার মানুষরা এনজয় করে। এই সুন্দর পুজোতে আমরা আসতে পেরে আমার নিজেরই ভালো লাগছে। হ্যাঁ, দেখুন একটা কি হয়েছে, দীঘার মন্দিরটা মানুষের মধ্যে এত একটা আকর্ষণের কেন্দ্র হয়ে গেছে যে যারা পুরীতে যেত তারা এখন অনেকেই দীঘা যাচ্ছে। আজকে থেকে নয়, প্রত্যেক বছরই বাপি এই পুজো করে। আর যেহেতু আমাদের বাড়িতে স্বয়ং মহাপ্রভু স্থাপন করা আছে, তো আমাদের আজ উল্টো রথ বলে না, যবে থেকে রথ স্নানযাত্রা শুরু হয় তবে থেকেই আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। যবে থেকে রথ স্নানযাত্রা শুরু হয় তবে থেকেই আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। আর আজকের দিনটাই আমরা বড়োভাবে করে সব মানুষদেরকে খাবার আয়োজন করে, ভোগ আয়োজন করে, প্রভুর কাছে যতটুকু পারি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের কাছে এখানে কোনো বড় ছোট কেউ না, এখানে সবাই এসে ঠাকুরের ভোগ গ্রহণ করেন, তারা আসেন এখানে। আর ব্যাস, এটাই আমার খুবই ভালো লাগে যে সবারই সেবা করতে পারি, সব সর্ববর্ণ নির্বিশেষে। মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছে, এই কাজগুলো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে কাজ করছে। এই একত্রিতভাবে কাজ করার জন্যও আমরাও হরিশ্চন্দ্র দৃষ্টিতে আজকের যে জগন্নাথ ব্যাংকোয়েটে যে এই পুজোটা করি জগন্নাথের, এই জগন্নাথের পুজোতে বাচ্চাদের নিয়ে আমরা রথ টানলাম। এবং বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মায়েরাও, বাবারাও পাশে থেকে সহযোগিতা করলো। এটাই আমাদের পরম্পরা। নতুন আকর্ষণ তো আছেই, আর মন্দিরটা খুব সুন্দর হয়েছে, ভারী সুন্দর মন্দির হয়েছে। আর সব রকম ওখানে জায়গাটা খুব বেশি। যারা পুরী যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি তারা সবাই দীঘায় পৌঁছেছেন প্রভুকে দর্শন করার জন্য, প্রভুকে দর্শন করেছে। आज है उल्टा रथ। ममता बनर्जी मुख्यमंत्री पश्चिम बंगाल ने दीघा में जगन्नाथ मंदिर बना के पश्चिम बंगाल को जगन्नाथ में कर दिया। দেখুন একটা কি হয়েছে, দীঘার মন্দিরটা মানুষের মধ্যে এত একটা আকর্ষণের কেন্দ্র হয়ে গেছে যে যারা পুরীতে যেত তারা এখন অনেকেই দীঘা যাচ্ছে। অর্থাৎ দীঘার দিকে একটা মানুষের স্রোত বেড়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির দিয়ে ওখানকার মানুষদের জীবন জীবিকার একটা মাত্রা দিয়ে দিয়েছে। আশা করি হচ্ছে গিয়ে 2025 যে পুজোটা করবো, সঙ্গে বড় টিম রয়েছে, রয়েছে সবাইকে নিয়ে। এবং সব থেকে বড় বিষয়, যে সাবজেক্টটা নিয়ে কাজ করবো সেখানে 8 থেকে 80 সবারই ভালো লাগবে, সেখানে বিষয় নিয়ে কাজ করবো। আশা করি সবাই পুজোর সময় আসবেন, দেখবেন, বড় আনন্দ। রোজের ব্যাপার, মানে ঘরের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, এক ধরনের প্রত্যেক বছরের ব্যাপার। তো ডেফিনেটলি খুব ভালো লাগছে। সবাই এই একটা দিন সবাই একদের সাথে দেখা, আড্ডা, গল্প, ভালো লাগছে।
যে কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।